বাংলাদেশের মানুষদেরকে তারা মারতেছে পানি দিয়ে। এই বাংলাদেশের মানুষের পক্ষে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? এটা কি ইমানি দাবি কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, আমরা আমাদের ভাইদের পক্ষে দাঁড়াবো। আমরা আমাদের ভাইদের পক্ষে দাঁড়াবো কি দিয়ে বলেন তো? কিছু টাকা পয়সা দিয়া। ইন্ডিয়া বন্ধু না শত্রু? কথা কয় না কেন? কারো কারো বন্ধু, কারো কারো শত্রু। মুসলমানের শত্রু, মানবতার শত্রু, বাংলাদেশের শত্রু। যারা সেই দেশে আশ্রয় নেয় শুধু তাদের বন্ধু, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, গত 3 দিন 4 দিন পর্যন্ত দেখা গেল বাংলাদেশের বন্ধু, কিন্তু বাংলাদেশের এমন বন্ধু সেই নোয়াখালী, কোম্পানিগঞ্জ, চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত কুমিল্লা, চাঁদপুর এইসব অঞ্চলে সেই বাংলাদেশের যে নদীর যে বাঁধ আছে সেই বাঁধকে ছেড়ে দিয়ে বন্ধু রাষ্ট্র বন্ধুদেরকে এমন ভাবে মারতেছে যেটা পৃথিবীর বুকে বিরল, ঠিক কিনা? দেখেন না টেলিভিশনে? শুনতে হাসরের ময়দানে মানুষ ঘামের ভিতরে এরকম ঘাম হবে, সেখান থেকে সাঁতার কাটবে। আর বন্ধু রাষ্ট্র দুনিয়ায় বসে আমাদেরকে কিয়ামতের ময়দান বানাই দিছে, ঠিকই না? এরা আমাদের বন্ধু। কথা কয় না কেন? প্রিয় বন্ধুরা আমার, এই যে বাংলাদেশের মানুষদের উপরে যে এই যে শত্রুতা করলো, সেখানে কি হিন্দু নাই? কুমিল্লা হিন্দু নাই? নোয়াখালী হিন্দু নাই? কোম্পানিগঞ্জ হিন্দু নাই? তাহলে সেখানে যে তারা এই যে নদীর বাঁধ যে ভেঙে দিল, ছেড়ে দিল, বাংলাদেশের মানুষ ঘরের উপর চাল পর্যন্ত যে পানি এসে তাদেরকে ডুবিয়ে দিল, তাদের গরু ছাগল হাঁস মুরগি মানুষ বাচ্চাদেরকে যে ডুবিয়ে দিল, এইটা কি তারা মানবতার সাথে ভালো ব্যবহার করছে নাকি খারাপ ব্যবহার করছে? অতএব মুসলমানের কথা মনে রাখতে হবে, ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। ৭১-এর যুদ্ধ ভারত আমাদের বন্ধু ছিল না। ভারত চেয়েছিল বাংলাদেশকে তাদের কাছাকাছি নিয়ে তারা আমাদেরকে শোষণ করার জন্য। বন্ধুরা আমার, এজন্য এটা মনে রাখতে হবে, যদি তারা আমাদের বন্ধু হতো তাহলে তারা আমাদের বাংলাদেশের মানুষদেরকে পানি দিয়ে মারতো না, ঠিক কিনা বলে? অতএব তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এটা ইমানি দাবি। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ৭১-এর যুদ্ধ তারা আমাদের পক্ষে ছিল না। তারা পাকিস্তানের বিরুদ্ধে থাকার কারণে তারা বাংলাদেশ আর পাকিস্তানকে ভাগ করতে চেয়ে মুসলমানদেরকে তারা দ্বিখণ্ডিত করে দিয়েছে, যাতে মুসলমানদের শক্তি না থাকে, ভারতের সামনে যাতে মুসলমান দাঁড়াতে না পারে। এই জন্য বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান আলাদা করে দিছে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্য কথা। স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা যুদ্ধের বিরোধী। আরে বাড়া, তুমি তো ২৪-এর স্বাধীনতা যুদ্ধের বিরোধী, ঠিক কিনা বলেন? ৫০ বছর পরে যদি বাংলার জমিনে স্বাধীনতা যুদ্ধের বিরোধী নাম দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, ১০০ বছর পরেও ২৪-এর যুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ঠিক কিনা বলেন? যারা বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে ১৩ বছর জেলখানার ভিতরে বন্দী করে হত্যা করেছে তাদেরকে পয়েন্ট বা হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের গোড়া যারা কাটতে চেয়েছিল তাদেরকে, তাদের গোড়াকে কেটে দেওয়া হবে বাংলার জমিন থেকে, ঠিক কিনা? এ জমিন তাদের না, জমিন মুসলমানদের জমিন, ঠিক কিনা বলে? তোমরা যাও তোমাদের মামু বাড়ি, আমরা তোমাদের পক্ষে কখনো ছিলাম না। তোমরা দেশের মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছো, আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দী করে বছরের পর বছর তাদেরকে কাটিয়েছো, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা তাদের পক্ষে নই। এই যে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষদেরকে তারা মারতেছে পানি দিয়ে, এই বাংলাদেশের মানুষের পক্ষে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? এটা কি ইমানি দাবি কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা আমাদের ভাইদের পক্ষে দাঁড়াবো। আমরা আমাদের ভাইদের পক্ষে দাঁড়াবো কি দিয়ে বলেন তো? কিছু টাকা পয়সা দিয়া। এতক্ষণের ওয়াজে বোঝেন না কি দিয়া? কিছু টাকা পয়সা না দিলে তারা কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে? তারা তো আমাদেরই ভাই। আপনার সন্তান যদি নদীতে পড়ে যেত, আপনার যেমন লাগে তাদের সন্তান যখন পানির ভিতরে ভাসে তাদের ঠিক তেমনই লাগে। আপনার আমার থাকার একটা জায়গা আছে, একবেলা খাবারের কিছু জিনিস আছে, কিন্তু তাদের তো কিছু নাই। কোথায় ঘুমাবে, কোথায় থাকবে, কোথায় খাবে? আমরা যদি এই মুহূর্তে একটু তাদের পাশে গিয়ে দাঁড়াতে না পারি তাহলে মানবতার সাথে চরম বেয়াদবি, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, অতএব